মুসা আলাইহিস সালাম বললেন, এই যে লাঠি, কি হয়? ওটা মাটিতে ছেড়ে দিলে ফাইযা হিয়া সুবানুম মুবিন ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল আকৃতির সাপ হয়ে যাবে। লম্বা ঘটনা, কোরআনে বিভিন্ন জায়গায় বারবার আল্লাহ তাআলা এই ঘটনার বর্ণনা দিয়েছেন। ঘটনাকে শুধু ঘটনা হিসাবে পড়লেই চলবে না। সূরা ইউসুফের লাস্টে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, বুদ্ধিমান যারা তাদের জন্য এই সকল ঘটনায় অনেক উপদেশ রয়েছে। হযরত মুসা কালিমুল্লাহ যখন বললেন, এটা হলো আমার নবুয়তের প্রমাণ, আমার হাতে থাকলে লাঠি ছেড়ে দিলে হয়ে যায় বিশাল আকৃতির সাপ। ফেরাউন বলল, দেখাও। দেখাইছে। যখন তাফসীরের কিতাবে আসে, কোন কোন বর্ণনায় আসে যে লেজটা ছিল মাটিতে আর মাথাটা ছিল আসমানে। আবার কোন কোন তাফসীরের বর্ণনায় আসে যে হা করলে নিচের চোয়ালটা জমিনে, উপরের চোয়ালটা হলো আসমানে। বিশাল আকৃতির সাপ। ফেরাউন বলল যে তুমি তোমার লাঠিকে ধরো। মুসা আলাইহিস সালাম যখন ধরলেন, আবার সেই সাপ লাঠি হয়ে গেল। তখন ফেরাউন বলল যে মুসা, তুমি এত বড় জাদুকর হইলা কবে থেকে? তুমি তো বিশাল আকারের জাদুকর দেখা যায়। কোনটা জাদু আর কোনটা মুজিজা, এই আন্তর্জাতিক সন্ত্রাস, বিশ্ব সন্ত্রাস ফেরাউন ওই জানবে কোত্থেকে? কোথায় জাদু আর কোথায় মুজিজা? অনেক তফাৎ। ঠিক আছে, অমুক তারিখে অমুক জায়গাতে তোমার সঙ্গে আমার রাষ্ট্রের জাদুকরদের মোকাবেলা হবে। সবাইকে ফেরাউন জানাই দিল যে ঠিক টাইম মতো তোমরা চলে আসবে, মুসার সঙ্গে মোকাবেলা হবে। তাফসীরের কিতাব খুলে দেখুন, জাদুকররা যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে মোকাবেলা হবে, মোকাবেলা মানে এখন বর্তমান শব্দে এটাও বলা যায় তোমার সঙ্গে খেলা হবে। যারাই পৃথিবীতে খেলা হবে বলছে একটারও অস্তিত্ব নাই, সবগুলো হারছে। কথা বলেন ঠিক কিনা? রিসেন্টলিও যারা বলতো বক্তৃতায় সব জায়গায় খেলা হবে খেলা হবে, এখন কি লাইট মারলে পাওয়া যাবে? তো বুঝা গেল এটা নতুন কথা নয়, খেলা হবে এটা সেই ফেরাউন থেকে চলে আসছে। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, খেলা হবে। জাদুকরদেরকে অর্ডার দিল, তোমরা চলে আসো। জাদুকররা আসার সময় যে কাজটা করছে, যেহেতু খেলা হবে মুসার সঙ্গে, মুসা আলাইহিস সালামের যে ড্রেস, পোশাক, এই রকমের পোশাক এরাও বানাইছে। খেলা হবে যেহেতু, যেই মুসা আলাইহিস সালামের পোশাক তাদের গায়ে লাগাইছে, আসমানের মালিক আল্লাহ ডাক দেয়া কয়, যেহেতু বাহ্যিক লেবাস তোমরা পরিবর্তন করে ফেলছো, আমি আল্লাহ তোমাদের কলবের লিবাসটাও পরিবর্তন করে দেব। আর জোরে কম। বোঝা গেল সুন্নতি পোশাকেরও কি আছে অ্যাকশন। কিন্তু এই পোশাক নিয়েও সমাজের মধ্যে কিছু মানুষ আছে খুব উপহাস করে, মস্কারা করে, আছে না নাই? লম্বা পোশাক আমরা যারা পড়ি, আব্দুল হক সাহেব হুজুর সহ ওলামায়ে কেরাম অধিকাংশ লম্বা জুব্বা আমরা পড়ি। তো যারা আলেম ওলামাদেরকে দেখতে পারে না, দেখবেন মাঝে মধ্যে একটা আরেকটারে ডাক দেয়, কই দেখ এই মোল্লারা কাপড়ের দাম বাড়াই দিছে, বলে না? আগে একটা স্লোগান ছিল যে মাদ্রাসায় পড়ায় না, মাদ্রাসায় পড়লে কাঠ মোল্লা হয়। এখন আর এটা শোনা যায় না। মাদ্রাসায় পড়লে, কোরআন হাদিস শিক্ষা করলে ভাত পাবে না। তো আমি আমার বয়ানে এটাকে উপহাসের ছলে বলি যে এরা ঠিকই বলছে, 100% ঠিক বলছে। একটা হইল কাঠমোল্লা, এটা আসলে আরবি শব্দ কাতঈ মোল্লা, দুনিয়ার সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে মূলের সাথে তাদের সম্পর্ক লাগায়। এটা হলো কাঠমোল্লার অর্থ, আরবি শব্দ, এটার বাংলায় সংক্ষেপ করছে আর কি। আর 2 নাম্বার হলো মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, এটাও একবার 100% সঠিক কথা। কারণ যারা আলেম ওলামাদেরকে দাওয়াত দেয়
খুব আরজু করে বাজার থেকে সবচাইতে দামি চালটা নিয়ে আসে, পোলাওর চাউলের মধ্যে যারা সবচাইতে দামি ওইটা নিয়ে আসে। তো সামনে দেয় হুজুর 1 চামচ হলো পোলাওর চাউলটা নিতে হবে। তখন মনে পড়ে তো কথা তো ঠিকই বলছিল, মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, শুধু পোলাও পাওয়া যায়। কি ঠিক বললাম? আর যদি সাদা চাউলের ভাত করেও তারপরেও বিভিন্ন রকমের আইটেম, নদীর মাছ, পুকুরের মাছ, এই মাছ ওই মাছ, দেশি মুরগি, এরপরে হাঁস, কবুতর, আহারি, কত রকমের তরকারি। মালিকই বলে যে হুজুর আপনি কিছু নিষেধ করেন না, আমি খুব খায়েশ করে আপনার জন্য এই আয়োজনটা করছি। 1 চামচ করে ভাতের উপরে যখন তরকারি দিতে থাকে, কিছুক্ষণ পর আর ভাত দেখা যায় না, শুধু তরকারি আর তরকারি দেখা যায়। ঠিক কিনা বলেন? তখন আমার মনে পড়ে ওই বেটা তো ঠিকই কইছিল যে মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, শুধু তরকারি পাওয়া যায়। কি কথা বাস্তব বললাম না অবাস্তব? এই জন্য সুন্নতি পোশাককেও আপনি গুরুত্ব দিয়েন, লাভ হবে। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। কবি বলেন আমি নেককার নয়, আমি দিনদার নই, আল্লাহ ওয়ালা হতে পারি নাই, বড় আলেম হতে পারি নাই, কিন্তু আল্লাহ ওয়ালাদের সুন্নতি লিবাসকে আমি পছন্দ করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। এ মালিক, ওই সুন্নতি লিবাসের বরকতে হাফেজ আব্দুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম যখন জান্নাতে যাবে, আল্লাহ তার উনার সঙ্গে আমাদেরকেও জান্নাতের মেহমান বানাই দিও। মন্ত্রী সাহেবকে যদি কোথাও ইনভাইট করা হয়, তার জন্য যে খাবারের বিশেষ আয়োজন করা হয়, উনি কি একা ঢুকে না সাথে অন্যরাও ঢুকে? আপনি গেটের মধ্যে যতই বাধা দিবেন, ঢুকবেন না, এটা মন্ত্রীর জন্য, তখন সাইড প্যাডের লোক আমরা মন্ত্রীর লোক, কথা বলেন ঠিক কিনা? তো ঠিক তো দ্রুপ কিয়ামতের ময়দানে আল্লাহওয়ালারা যখন জান্নাতে যাবে, আমরা যারা আল্লাহওয়ালাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি, তাদের সাথে সাথে আমরাও ঢুকে যাব। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা বাধা দিবে, বলবো আমরা আব্দুল হক সাহেব হুজুরের লোক, এই মেয়ে আমরা বড় বড় আলেমদের লোক, সুতরাং তাদের সাথে আল্লাহ তাআলা মহব্বত যারা করেছেন তাদেরকেও জান্নাতে দিয়ে দিবেন। আল মারউ মা মান আহাব্বা। যাই হোক, এরা যখন এই পোশাক পরিবর্তন করছে, আসমানের মালিক তাদের ইমানের ফয়সালা করে দিয়েছে। আয়েশা আবার বললেন শিষ্টাচার রক্ষা করে, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। আপনি কি আগে দেখাবেন না আমরা আগে দেখাব? ওখানে আরো পাকা পোক্তা করে নিল, সোনাই সোহাগা, নূরুন আলা নূর। এখন তো ইমানের ফয়সালা হয়ে গেছে। এরা জাদু দেখাইছে, গোটা মাঠ জাদুতে কিলবিল কিলবিল করতেছে। হযরত মুসা আলাইহিস সালাম যখন লাঠি ছেড়ে দিলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, এক লোকমা, ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, এক লোকমায় সবগুলোকে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি যে সাপ হয়েছে সেগুলোকে গিলে ফেলছে, খেয়ে ফেলছে। জাদুকররা কিন্তু বুঝে ফেলছে এটা আসলে জাদু নয়। জাদু বিদ্যা বলে একজনের জাদু আরেকজনের জাদুকে দুর্বল করতে পারে, নির্মূল করতে পারে না। ঠিক না বেঠিক? দুর্বল করতে পারে, নির্মূল করতে পারে না। যখন আমাদের জাদুগুলোকে এক লোকমায় খেয়ে ফেলছে, তাদের বুঝতে বাকি না এটা জাদু নয়, এটা আল্লাহ প্রদত্ত মুআজিজা। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন قالوا آمنا برب العالمين رب موسى وهارون। সমস্ত জাদুকররা সিজদায় পড়ে গেল। সিজদার মধ্যে পড়ে তাদের একটাই স্লোগান, قالوا آمنا برب العالمين। এ ফেরাউন, তোমাকে তালাক দিলাম, যিনি গোটা বিশ্বের মালিক, যিনি গোটা বিশ্বের পালনকর্তা, আমরা তাকেই বিশ্বাস করে নিলাম, তার উপর ঈমান এনে ফেললাম।
রব্বি মুসা ওয়া হারুন। তাইলে এইভাবে প্রত্যেক নবীদের মূল মুজিজার দিকে আপনারা যাবেন। ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যুগের সবচেয়ে তাদের যেই জিনিস নিয়ে তাদের মধ্যে অহংকার চলতো, যেই জিনিস নিয়ে তাদের মধ্যে বাহাদুরি চলতো, কম্পিটিশন প্রতিযোগিতা চলতো, সেই জিনিসটাকে আল্লাহ তাআলা স্তব্ধ করার জন্য যুগের যারা নবী ছিলেন তাদেরকে সেরা মুজিজা ওইটি আল্লাহ দিয়েছেন। হতে হতে সরকারি দু আলম নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে আসলেন, সাহিত্যিকতার যুগ। উলামায়ে কেরাম জানেন, আমাদের দর্শে নিজামের মধ্যে একটা কিতাব পড়ানো হতো সাবএ মুআল্লাকা, এখনো অনেক মাদ্রাসাগুলোতে নেশাবে আছে। সাবএ মুআল্লাকা মানে এই 7টা কবিতা প্রবন্ধ লিখে খানায়ে কাবার মধ্যে ঝোলানো ছিল। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে যেই আমার এই কবিতার মোকাবেলা করতে পারবে, আমার এই প্রবন্ধ এবং মাকালার মোকাবেলা করতে পারে, তাকে পুরস্কৃত করা হবে। সাহিত্যিকতার চর্চা তাদের মধ্যে এত বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবি কিবরিয়াকে অনেক মুজিজা দিয়েছেন, অসংখ্য মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে সবচেয়ে বড় মুজিজা ছিল আল কোরআন। বলুন কি? আল কোরআন। কোরআনে কারীম আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মুজিজা। 23 বছর জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে তার হাবিবের উপর অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। যখন যা দরকার হয়েছে সেই পরিমাণ আল্লাহ পাক তার হাবিবের উপর নাজিল করেছেন। কোরআনে কারীম যখন আল্লাহ নাজিল করেন, মক্কার কাফের বেঈমানরা আপোষে বলতে লাগলো, আরে মুহাম্মদ রাত্রের বেলায় বানায় আর দিনের বেলায় আমাদের সামনে এটা পেশ করে আর বলে এটা আল্লাহর কালাম। নাউজুবিল্লাহ। যে বলুন তো দেখি, আল্লাহর হাবিব নবুয়ত প্রাপ্তির পর সমস্ত কাফির বেঈমানদেরকে একত্রিত করে ইন্টারভিউ নিয়েছিলেন। লাবিস্তু ফিকুম উমরা, জীবনের একটি বড় অংশ, বড় সময়, প্রায় 40টি বৎসর তোমাদের মাঝে আমি অতিবাহিত করলাম। ফাহাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা, আমার সম্পর্কে তোমাদের মতামত কি? আমাকে কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখছো? আমি কি তোমাদের কাছে সত্যবাদী না মিথ্যাবাদী? সকল বেঈমান কাফেররা এক বাক্যে জবাব দিয়েছিল, জাররাবনাকা মিরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা। হে মুহাম্মদ, তুমি কি বলো? জীবনে বহুবার তোমাকে আমরা ইন্টারভিউ নিয়েছি, পরীক্ষা করেছি। 40টি বছর বিভিন্ন লাইনে আমরা তোমাকে ইন্টারভিউ নিয়েছি, কিন্তু তুমি কোনোদিন কোনো মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ বলেন। তুমি বড় আমানতদার, আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো এত বড় আমানতদার আমিন আর পৃথিবীতে কেউ নাই। উলামায়ে কেরাম জানেন, বুখারী শরীফের প্রথম অধ্যায় বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায়ে ইমামে বুখারী আলাইহির রাহমা রাজা বাদশাদের কাছে যে আল্লাহর হাবিব চিঠি পাঠাইছেন, লম্বা হাদিস, এর মধ্যে রোম সম্রাটের কাছে যখন চিঠি পাঠাইছেন, এই চিঠিটা রোম সম্রাট হেরাকলা তিনি যাচাই করার জন্য তখনকার সময়ে বিজনেস কাফেলা ছিল মক্কা থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে। যিনি চিঠি পাঠাইছেন তার বংশের কেউ আশপাশে আছে কিনা দরবারের লোকদেরকে তিনি অর্ডার দিলেন। তখন তালাশ করে দেখা গেল আবু সুফিয়ানের নেতৃত্বে একটা বিজনেস কাফেলা, ব্যবসায়িক দল, তাদেরকে ডাকলো। ডাকার পর অনেকগুলো প্রশ্ন করেছিলেন। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, যেই লোকটা নবুয়তের দাবি করতেছে তিনি কি জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলছে কিনা? আপনারা পড়েছেন আবু সুফিয়ান বলে, তখন আবু সুফিয়ান মুসলমান হয় না। আমি অনেক চিন্তা করে ভাবতেছিলাম যে মোহাম্মদের এগেনিস্টে, মোহাম্মদের বিরুদ্ধে কিছু বলা যায় কিনা।
কিন্তু কি বলবো, বলার তো কিছু নাই। যখন এই প্রশ্নটা আসলো যে তিনি কখনো জীবনে মিথ্যা কথা বলছি কিনা, আমি তখন কৌশল করে বললাম, জাহাপনা, এমনি তো কোনোদিন ওনাকে মিথ্যা কথা বলতে দেখি নাই, তবে অনেক দিন হয়ে গেল আমরা সফরে চলে আসছি, মাঝখানে কোনো মিথ্যা কথা বলছে কিনা সেটা তো আমার জানা নেই। আবু সুফিয়ান কয়, এর বাহিরে আর কোনো কথা আল্লাহর হাবিব সম্পর্কে বলবো আমার সাহস হয় নাই। তাহলে তাদের কাছে তিনি ছিলেন একজন বিশ্বস্ত, তাদের কাছে সবচেয়ে বড় আমানতদার। আল্লাহর হাবিবকে ছাড়া কোনো কিছুর ফাইসালা হতো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের বাণী যখন শোনাইতে শুরু করলেন, তাদের মধ্যে ফুসফুস কানা ঘোষা শুরু হয়ে গেছে। আর এই মোহাম্মদ তো রাত্রের বেলায় বানায় আর দিনের বেলা আমাদের কাছে পেশ করে। আল্লাহ পাক তিনটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, যদি তাই হয়ে থাকে আমার হাবিব রাত্রের বেলায় বানায় আর দিনের বেলায় তোমাদের কাছে পেশ করে, তাহলে তোমাদেরকে চ্যালেঞ্জ করা হলো কোরআনের মতো একখানা কোরআন বানায়া তোমরা পেশ করে দাও। قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ বলেন, মক্কার বেঈমান কাফেরেরা, যদি তোমাদের মনে সন্দেহ হয় কোরআন আল্লাহর কালাম নয়, মুহাম্মদ বানিয়ে তোমাদের কাছে পেশ করে, তাহলে সকলে মিলে, মানব আর দানব সবাই মিলে চেষ্টা করো কোরআনের মতো একখানা কোরআন বানিয়ে তোমরা পেশ করতে পারো কিনা। আমি আল্লাহ ব্যতীত যাদের সহযোগিতার দরকার হয় তাদের সহযোগিতা নাও। পারে না। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাক চ্যালেঞ্জটাকে আর একটু ছোট করে দিলেন। আমিয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত। যাও, চ্যালেঞ্জটা আরো ছোট করে দিলাম। গোটা কোরআনের নয়, কোরআনের 114খানা সূরার মধ্যে থেকে মাত্র 10টি সূরার মতো সূরা বানিয়ে তোমরা পেশ করো, তাও পারে না। শেষ পর্যায়ে আল্লাহ পাক বললেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। ওয়াইন কুনতুম ফি রাইবিন, শুরুতে আল্লাহ বলেছেন লা রাইবা ফি, সন্দেহের বংশকে আল্লাহ নিপাত করে দিয়েছেন লায়নফি জিন্সের দ্বারা। লা রাইবা ফি, আমার কালামের মধ্যে কোন রকমের কোনো সন্দেহ নেই। আর এখানে আয়েশা বলতেছেন, তোমাদের কলবের মধ্যে যদি সন্দেহের ব্যারাম থাকে, সন্দেহের রূপ থাকে, ওয়াইন কুনতুম ফি রাইবিন, আমার কালামে সন্দেহ নাই, কোথাও আমার কালামে কোনো সন্দেহ নাই, কিন্তু তোমাদের কলবের মধ্যে যদি কোনো সন্দেহের রূপ থাকে, মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনের মধ্যে সবচেয়ে যে ছোট সূরা আছে মুস্তামিলিন আলা সালাসি আয়াত, যেই সূরার মধ্যে মাত্র 3টি আয়াত আছে, কা সূরাতিল কাউসার। যেমন সূরা কাউসার কয় আয়াত বিশিষ্ট? 3 আয়াত। আল্লাহ বলেন, তোমরা এই রকম একটি সূরা মাত্র 3 আয়াত বিশিষ্ট বানায় পেশ করো, তাও প্রমাণ হয়ে যাবে এটা আল্লাহর কালাম নয়। এবার খুব ঐক্যবদ্ধভাবে সবাই কোরআনের মতো, কোরআনের ছোট্ট সূরার মতো একটি সূরা বানানোর জন্য অনেক চেষ্টা করছে। একটা পর্যায়ে তারা আয়েশা বলেই দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। না, এটা কোনো মানবের কথা নয়, মানুষের বানানো কোনো গ্রন্থ নয়, এটা একমাত্র কার কালাম? সারেন্ডার করতে বাধ্য হলো।
মুহতারাম হাজিরিন, কোরআনের কোন আয়াত তো দূরের কথা, কোরআনের কোন অক্ষর তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত কোরআনের একটা জের জবর নক্তার পরিবর্তন কেউ ঘটাইতে পারবে না। দায়িত্ব নিছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইউআইদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন আসাইবা তাতলু মিসলুহা মিন আসাইবি। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন গ্রুপে আল্লাহ তাআলা এই কোরআন রক্ষার দায়িত্বে এক একটা গ্রুপকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন। যারা হাফেজে কোরআন হিফজ বিভাগে পড়ে তাদেরকে আল্লাহ তাআলা কোরআন মুখস্থ করার জন্য লাগিয়ে দিয়েছেন। কুররা যারা, কারি যারা, তারা কোরআনের শব্দগুলো কিভাবে উচ্চারণ করতে হবে, সিফাত এবং মাখারিজের সাথে কিভাবে উচ্চারণ করতে হবে, তাদেরকে ওই কাজে লাগিয়ে দিয়েছেন। আরেক দলকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন কোরআনের যে নাসিহাগুলো আছে, উপদেশগুলো আছে মানুষের সামনে সেগুলো ব্যক্ত করার জন্য। আরেক দলকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন কোরআনের আয়াতগুলো থেকে ফিকহ মাসলা মাসাইল ইস্তিমবাত করার জন্য। আরেক দলকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন যারা কোরআনের বিরোধিতা করবে তাদের মোকাবেলা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সবাই কোরআনের খেদমতে নিয়োজিত আছে। এই জন্যই কোরআনে করিম আল্লাহর কালাম, এই কোরআনে করিমকে সংরক্ষণ করার দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সূচনা লগ্ন থেকে যারা ইসলামের বিরোধিতা করেছে, কিয়ামত পর্যন্ত যারা বিরোধিতা করবে, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এরা চায় আমার কোরআনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য। কোরআনের মাদ্রাসাগুলোর বিরুদ্ধে হলুদ সাংবাদিকরা চতুর্দিকে ক্যামেরা লাগিয়ে চতুর্দিকে তদন্ত করে কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে কিছু পাওয়া যায় কিনা একটা তিল হলে এটাকে তাল বানায়া প্রকাশ করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? যেখানে যেই সকল বিদ্যালয়ে জেনা করে, ধর্ষণ করে, সেঞ্চুরি পালন করে, ওইগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। কোরআনের মাদ্রাসায় কুরবানির সময় যদি দুই একটা ছুরি পাওয়া যায়, এই যে অস্ত্র পাওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ তো যারা কোরআনের মাদ্রাসায় খেদমত করে ওরা কি ফেরেশতা? কথা বলেন না। মানুষের তো ভুল ত্রুটি থাকতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু সামান্য কোনো কিছু ঘটে গেলে সমস্ত ক্যামেরাগুলো ওই কোরআনের মাদ্রাসাগুলোর দিকে তাক করা হয়। ওই আদিকালে কখন কি হয়েছিল সেটাও সামনে নিয়ে এসে কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে, এলমে দ্বীনের বিরুদ্ধে, এলমে ওয়াহির বিরুদ্ধে অপপ্রচার শুরু করে, যাকে তত্ত্ব সন্ত্রাস বলা হয়। আল্লাহর কসম করে বলি, যতই তত্ত্ব সন্ত্রাস করা হোক, যতই বিরুদ্ধাচরণ করা হোক, যতই অপপ্রচার করা হোক, কিয়ামত পর্যন্তই কোরআনের লাইট আল্লাহ জ্বালিয়েছেন, সেটা জ্বলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোন ষড়যন্ত্রী সফলতার চেহারা দেখে নাই, কোন ষড়যন্ত্রী সফল হয় নাই। যারাই বিরুদ্ধে গেছে, কোরআনের বিরুদ্ধে অপপ্রচার নেমেছে, আল্লাহ তাদেরকে অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করেছেন। ঠিক না বেঠি? এই হেফাজতের দায়িত্ব যে আল্লাহ নিয়েছেন সে ওয়াদা এখনো আছে না নাই? জোরে বলেন। যেই কারণে মাদ্রাসাগুলোতে আজকে এখানে আলহামদুলিল্লাহ অনেক হাফেজে কোরআন মাথায় পাগড়ি নিবেন, দস্তারে ফজিলত তাদেরকে দেওয়া হবে। 12 জন হাফেজে কোরআনকে দস্তারে ফজিলত দেওয়া হবে। তাদের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদের সিনার মধ্যে সংরক্ষণ করে দিয়েছেন। আপনি কি মনে করেন একটা স্কুলের কবিতা মুখস্থ করতে গেলে 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় লেগে যায়? আমাদের এই কোরআনের মাদ্রাসাগুলোতে এমনও হাফেজে কোরআন আছে যারা এক সবকে, এক বৈঠকে আধা পারা, কেউ কেউ আছে এরকম ভাবে 1 পারা পর্যন্ত সবক শোনায় ফেলা। ঠিক না বে ঠিক? এই শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, সাথে থাকলে লাভ। কোরআনের পক্ষে যারা ছিল অতীতের ইতিহাস বলে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন, আর কোরআনের বিপক্ষে যারা গেছে আল্লাহ তাদেরকে অপমানিত করেছেন। এমন অপমানিত হয়েছে যা বিশ্বের মধ্যে নজির নাই। মিস্টার হারামজাদা, মিস্টার নমরুদ কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে আচরণ করেছে। আল্লাহ তাকে জুতার পিটা খাওয়া দুনিয়া থেকে বিদায় করছেন।
মিস্টার জর্জ ডব্লিউ বুশ ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে। যেমন এখন একটা আছে, একটা ইন্টারন্যাশনাল ড্রাম সমস্ত ময়লা আর পেটের মধ্যে জমা আছে, কথা বলেন ঠিক কিনা? এই ইন্টারন্যাশনাল ড্রাম এখন ষড়যন্ত্রে লিপ্ত আছে। জর্জ ডব্লিউ বুশকে আল্লাহ দেখাই দিয়েছে কোরআনের বিরুদ্ধাচরণ করেছো বলে সাংবাদিক জায়েদ তোমাকে জুতা উপহার দিছে, কথা বলেন ঠিক কিনা? ইতিহাস আমাদের সামনে। আবু জাহেল আল্লাহর নবীর সবচাইতে বড় দুশমন ছিল। এই জন্য পৃথিবীর সবচাইতে বড় টয়লেটটা আবু জাহেলকে উপহার দেওয়া হয়েছে, কথা কন। এমন কোন মানুষ নাই পৃথিবীতে যারা হজ উমরা করতে যায় একবারে হের মাথার মধ্যে পেশাব করে না, কথা বলেন। তার বাড়ির মধ্যে পেশাব করতে যায়, এই ব্যবস্থা কে করেছেন? আবিসিনিয়ার গোলাম বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চমকাই দিয়েছেন। এই জন্য কোরআনের পক্ষে থাকলে লাভ, বিপক্ষে গেলেই লস, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে যাব? কোরআনের পক্ষে থাকবো। একটু আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, বলুন আমিন। হযরত বসা আছেন, আমাদের হাফিজে কোরআনদের মাথায় পাগড়ি দেওয়া হবে। আমাদের এখানে আপনারা শুনেছেন, বিজ্ঞ উপস্থাপক ঘোষণা দিয়েছেন যে অনেক সুন্দর বয়ানকার নেওয়ালারা, তরুণ আলেমী দ্বীনরা উপস্থিত হয়েছেন। আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, যিনি মানুষ গড়ার কারিগর, তার হাতে যারাই গড়েছে গোটা বিশ্বকে চমকাই দিয়েছে, আসছেন আমাদের মাঝে বয়ান করার জন্যে। জুনায়েদ আল হাবিব, তরুণ আলেমী দ্বীন, অত্যন্ত চমৎকার কণ্ঠ, চমৎকার আলোচনা করে থাকেন। বিশ্ববিজয়ী হাফেজে কোরআন, যার কোনো দিক দিয়ে যাকে অলরাউন্ডার যাকে বলা হয়, হাফেজ আবু রাইহা, সেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ধৈর্য সহকারে তাদের আলোচনা শুনবো এবং মোনাজাত করে যাব। আল্লাহ আমাদের সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন, আমিন।